নদিয়া জেলার এই অংশে ভোট পর্ব মিটে গেছে গত 20 মে। তার আগে থেকেই অবশ্য চলছে কাজ। একটা খুশির হাওয়া, কেননা পথচারীদের সুবিধা হবে। রোগী নিয়ে রাত বিরেতে অ্যাম্বুলেন্স, স্কুল কলেজ অফিস আদালতে ঠিক সময় পৌঁছানো, পণ্যবাহী লরি ভ্যান, কাঁচামাল বা দুগ্ধজাত সামগ্রী, ধান চাল পাট থেকে শুরু করে নানান রকম পণ্য পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বেহাল দশা থেকে এখন মসৃণ হয়ে উঠেছে। সেই সময়ের রাস্তার এই দুরবস্থার কথা তুলে ধরে সরগরম হয়েছিল সোশ্যাল মিডিয়াও। খারাপ রাস্তার কারণে তখন যে জনমানসে অসন্তোষ তৈরি হয়েছিল তা এখন দূর হয়েছে। হরিণঘাটা ব্লকের দয়লা থেকে নগরুখরা পর্যন্ত রাস্তার পুনর্নির্মাণ বা সংস্কারের কাজ প্রায় শেষ। আগের থেকে আরও অল্প সময়ের মধ্যে এখন গন্তব্যে পৌঁছতে পারছেন সবাই। আসলে দীর্ঘদিন এই সমস্যাটা ছিল। যখন রাস্তাটা ভাঙাচোরা অবস্থায় ছিল, জনমানুষে খানিকটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই আশা প্রত্যাশা পূরণ করেছেন স্থানীয় কর্তৃপক্ষ এবং এখানকার প্রশাসন, ব্লক প্রশাসন এবং তারও ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ, সবাইকে বিশেষ ধন্যবাদ। অনেকের সাথে কথা বলেই জানা গেল এখন অনেকে খুশি। শুধুমাত্র নগরুখরার এই অঞ্চল, নগরুখরা বলতে হরিণঘাটা ব্লক, নদিয়া জেলার হরিণঘাটা ব্লকের এই অঞ্চলের মানুষজনই খুশি নয়, সামগ্রিক এলাকার মানুষজন খুশি। আমরা একটু দেখানোর চেষ্টা করব এই পাশটাও, যে দেখতে পাচ্ছেন যে এখানে যেই জায়গাগুলো বেশি করে ভেঙে যায় সেই জায়গায় ব্লক বসানো হচ্ছে। এই যে এরকম ব্লক বসানোর কাজ চলছে। আমাদের এই পিডব্লিউডির যে ইঞ্জিনিয়ারিং সেকশনের যে ভাইয়েরা রয়েছে তারা কাজ করছে। আর এই কাজের জন্য সাময়িক 2-1 দিন হয়তো পথচারীদের সমস্যা হবে। আর একটু আগে দাদা, ওই পিচের রাস্তার ওপরে যে একটা প্রলেপ দেওয়া হয়েছে ওটার নাম কি, ওটা বলতে পারেন? ওই যে আরও একটা বিশেষ স্তর, নাম বলতে পারো কেউ? হ্যাঁ, যাতে করে এই যে পিচের প্রলেপ সেটা যাতে উঠে না যায়, তার জন্যে কিন্তু দ্বিতীয় আরও একটা কঠিন দেওয়া হচ্ছে। এবং এই কাজটা যাতে দীর্ঘস্থায়ী হয় তার জন্যে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রত্যেককে ধন্যবাদ। এবং এই যে রুট বড় জাগুলিয়া থেকে চলে গেছে একেবারে গাইঘাটার দিকে, এই যে ভীষণ গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে এইমসে পৌঁছানো যায়। এই রাস্তা দিয়ে আপনি বর্ডারে পৌঁছতে পারবেন, কারণ প্রতি মুহূর্তে এই রাস্তা দিয়ে আমরা দেখতে পাই এখানে সামরিক বাহিনীর সাজোয়া গাড়িগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করে, বিএসএফের গাড়ি এবং অন্যান্য গাড়ি। সব কিছু মিলিয়ে কিন্তু তার পাশাপাশি রয়েছে ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং জেএনএম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যাওয়ার জন্য বা প্রশাসনিক যে সমস্ত জায়গায়, কৃষ্ণনগর বলুন, জাগুলি, রানাঘাট বা হরিণঘাটা ব্লকে পৌঁছানোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই রাস্তা। এবং গুরুত্বপূর্ণ এই রাস্তার সংস্কার কাজ চলছে, জোর কদমে এগিয়ে চলছে। পিডব্লিউডিকে ধন্যবাদ আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে। রাস্তা তো মসৃণ হলো, এখন নিশ্চয়ই আরও জোরে চলবে গাড়ি ঘোড়া। চিন্তায় রয়েছেন এলাকার প্রবীণ মানুষেরা, যাদের শ্রবণ শক্তি কম। সাইকেলে স্কুলে যাচ্ছে যে ছাত্রছাত্রীরা, শিশু থেকে বৃদ্ধা রাস্তা পারাপার বা চলাচলের ক্ষেত্রে কোনো দুর্ঘটনায় পড়বেন না তো তারা। সমাধানের একটাই পথ। আবারও সেফ ড্রাইভ সেফ লাইফের কথা মনে করালেন দায়িত্বপ্রাপ্ত জনৈক আধিকারিক। রিপোর্ট নদিয়ার হরিণঘাটা থেকে উই হিট নিউজ।